সকালের জলখাবারে বা স্কুল অফিসের টিফিনের জন্য চটজলদি হেলদি কিছু বানাতে চাইলে এই রেসিপিটি বানিয়ে নিন। খেতে খুবই সফট আর মুখরোচক হয়। তাহলে চলুন রেসিপিটি কিভাবে বানাবেন দেখে নিন। সবার প্রথমে একটা বড় বোলেতে নিয়ে নেব 1.5 কাপ সুজি। এবার এর সঙ্গে দেব হাফ কাপ টক দই। এছাড়াও দেব 1 কাপ জল। টক দই আর জল দিয়ে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সুজির সঙ্গে জল আর টক দই ভালো করে মিশিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এর ফলে সুজি ভালোভাবে নরম হয়ে যাবে। 15 মিনিট পর সুজির ঢাকাটা খুলে নেব। দেখুন সুজি ভালোভাবে ভিজে নরম হয়ে গেছে। এবার এর সঙ্গে কিছু ভেজিটেবলস অ্যাড করব। দেব ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। এছাড়াও দেব ধনেপাতা কুচি আর স্বাদ অনুযায়ী লবণ। এবার সব উপকরণ সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এই সবজিগুলো ছাড়াও আপনারা আপনাদের যে কোনো পছন্দের সবজিও নিয়ে নিতে পারেন। সবজিগুলো সুজির ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন ব্যাটারটা অনেকটা টাইট হয়ে গেছে, তাই এর সঙ্গে আরও 1/3 কাপ জল অ্যাড করে দিলাম। জল দিয়ে আবারও ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব। সুজির ব্যাটারটা বানানোর সময় একবারে খুব বেশি জল দিয়ে দেবেন না, পরিমাণ বুঝে অল্প অল্প জল মিশিয়ে নেবেন, না হলে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যাবে। এবার সবশেষে দেব হাফ চা চামচ বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার সুজির ব্যাটারটা একদম রেডি। এরপর একটা ননস্টিক গরম করে তাতে সামান্য সাদা তেল ব্রাশ করে নিতে হবে। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম রাখতে হবে, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করবেন না। এবার অল্প অল্প সুজির ব্যাটার নিয়ে চাটুতে দিয়ে গোল শেপের করে নিতে হবে। আপনারা যদি বাচ্চাদের জন্য বানাতে চান তাহলে ছোট ছোট প্যানকেক আকারেও বানিয়ে নিতে পারেন। ব্যাটারটা দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে একটা সাইড ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন উপরটা শুকিয়ে এসেছে। আরও সামান্য একটু তেল ছড়িয়ে দিয়ে অন্য সাইডে উল্টে দেব। আবারও 1-2 মিনিট ঢাকা দিয়ে অন্য সাইডটা ভেজে নেব। এবার রেডি হয়ে গেল সুজির হেলদি জলখাবার। এই সুজির নাস্তাগুলো খুবই সফট হয়, তার সঙ্গে হেলদিও হয়। একইভাবে আরও একটা ভেজে দেখাচ্ছি। ননস্টিকে সামান্য তেল ব্রাশ করে 2 হাতা সুজির মিক্সচারটা দিয়ে গোল শেপের করে নিতে হবে। এরপর 2 মিনিট ঢাকা দিয়ে একটা সাইড ভেজে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে সামান্য তেল ছড়িয়ে দিয়ে অন্য সাইডটাও ভেজে নেব। এই নাস্তাগুলি টমেটো সস বা যে কোনো চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আশা করছি প্রত্যেক রেসিপির মতো আজকের রেসিপিটিও আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।